নমস্কার, আজকে আমি দেখাবো আমলকি বাটা। আমলকি বাটা করতে লাগছে দুটো আমলকি, কাঁচা লঙ্কা, কালো সর্ষে, বিট লবণ, ধনেপাতা, লেবু। আমি সর্ষে আর কাঁচা লঙ্কা প্রথমে বেটে নেব। আমি সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। এরপর লেবুর রসটা আমি বিট লবণের সাথে মিশিয়ে দেব। বিট লবণের সাথে লেবুর রসটা মিশিয়ে দিলাম এই কারণেই, বাজারে যে গুঁড়ো বিট লবণ কিনতে পাওয়া যায় তাতে বালি থাকে। সেই বালিটাকে আমি এড়িয়ে যাওয়ার জন্য লেবুর রসের সাথে বিট লবণটা মিশিয়ে নিলাম। লেবুর রসের সাথে বিট লবণটা মিশিয়েছিলাম, দেখুন তলায় কত বালি পড়েছে। এগুলো ভীষণ মুখে লাগে, সেই জন্য আমি যখন ব্যবহার করি একটু লেবুর রসের সাথে বিট লবণটা ভিজিয়ে রেখে ব্যবহার করার চেষ্টা করি। ধনেপাতাটা কুচিয়ে নেব। ধনেপাতাটা কুচিয়ে নিয়েছি। এবার আমলকির সাথে আমি সমস্ত উপকরণগুলো দিতে থাকব। দিয়ে দিলাম বিট লবণ আর লেবুর রস। এটা একটু নেড়ে দিতে হবে, ভালো করে মিশিয়ে দিতে হবে। দিয়ে দিলাম কালো সর্ষে বাটা, লঙ্কা বাটা। এটা ভালো করে মিশিয়ে দিলাম। টক তো মজলে যত মজবে তত ভালো লাগে। এটা খাওয়ার 15 মিনিট আগে করলেই ভালো হয়। দিয়ে দিলাম ধনেপাতা কুচি। আমার প্রায় হয়ে এসেছে আমলকি বাটা। আপনারা তো অনেক রকম বাটাই খান, অনেক রকম টক খান। এটা তেল ছাড়া, আর রান্নাও করতে হবে না, চটপট হয়ে যাবে, খুব ভালো লাগে। এটা বেশি করে করে ফ্রিজে রাখতে পারেন। আমি দুটো করেছি, আপনারা প্রয়োজন হলে বেশি করে করবেন। গরম ভাতে ভীষণ ভালো লাগে। এবার আরও একটু লেবুর রস আমি ওপর থেকে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আমার হয়ে এসেছে আমলকি বাটা। 15 মিনিট পর ফিরে এলাম। আমি একটু টেস্ট করে দেখি। অসাধারণ হয়েছে, আপনারা খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। এত অল্প সময়ের মধ্যে এত সুন্দর একটা আইটেম, আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে রাখি।